এখন তো আমাদের পোষণ অনুযায়ী সব কিছু করতে হচ্ছে, অ্যাটেন্ডেন্স বলুন, পোষণেই সব কিছু রেজিস্টার, প্রত্যেকটা রেজিস্টার চলে গেছে পোষণের মধ্যে, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হচ্ছে। আর আমাদের এখন যে প্রি স্কুল যে সিস্টেমটা সেটাও চলে গেছে তার মধ্যে, তো সেখানেই বলে দিচ্ছে, সেখানে পরপর সিস্টেম অনুযায়ী করা থাকছে। আমরা 5টা থাকছে আমাদের অ্যাক্টিভিটি দেওয়া থাকছে, সেখানে 2টো ভিডিও থাকছে, তো 2টো দিলেই সাবমিট নিয়ে নেবে। 5টা যদি আমরা করতে পারি সেটা তো আরও ভালো, কিন্তু আমরা তো হিন্দিটা পড়তে পারি না সেইভাবে, আমরা ভিডিওটা দেখে চেষ্টা করবো আমাদের আর কি সিস্টেমটাকে, আমাদের যে কাজ সেটাকে সম্পন্ন করার। অন্তত ভিডিও 2টো দেখবো। আর ফার্স্ট যখন ইসিসি যে সেন্টারটা ওপেন করার পরে যে প্রথম পেজে যেটা থাকছে ইসিসি, সেটা পুরোটাকে আমরা কয়েকবার সুন্দর করে পড়ে নেব, দিয়ে আমরা যে প্রথমে যে ভিডিওটি থাকছে সেটিকে ক্লিক করে আমরা কয়েকবার শুনে নেব এবং নিজেদের মাথার মধ্যে ঢুকিয়ে নেব, সেই অনুযায়ী আমরা আমাদের পাঠ্যক্রম পরিচালনা করব। নমস্কার, আজকে আমি আমাদের রুটিন বা আমাদের যে প্রাক প্রাথমিক শিক্ষা আমরা যে কেন্দ্রে পরিচালনা করি সেটা বিষয়ে কিছু বলবো। আমার ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করে বলেছেন যে আর কি এখনকার যে থিম সেটি দেখানোর জন্য, যে থিমটা কি। তো এখন আমাদের যেটা মনে হয় যে আমরা জানি যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছি, আমাদের এখন নতুন ভার্সান চলে এসছে, সেখানে আমাদের আধারশিলাতে বলে দিচ্ছে যে কি করতে হবে না করতে হবে। আমি এখানে কোনো সেই ভিডিওগুলো আমি দেখাচ্ছি না, অলরেডি অনেক রকম ভিডিও পোস্ট করেছে, সেখান থেকে আমরা দেখে নিতে পেরেছি। প্রথমে আমারও একটু অসুবিধে হচ্ছিল, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের সুপারভাইজার দিদি যারা রয়েছেন তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। এছাড়া আমরা ইউটিউবে অনেক রকম ভিডিও দেখেছি। তবু আমার যেটা বলা যে এখন আমরা ওইটাই আমাদেরকে ফলো করতে হবে, সেখানে কিন্তু কোনো বাংলা ভার্সান বা কোনো হিন্দি ভার্সান কোনোটাই নেই। ইংলিশ ভার্সান নেই। ইংলিশটা মোটামুটি আমাদের, হিন্দিটা সত্যি বলতে অসুবিধা হয়, ইংলিশটা যদিও বুঝতে পারি একটু তো হিন্দিটা আমাদের অসুবিধা হয়, অতটা বুঝতে পারি না। ইংলিশটা তাও পড়ে আমরা নিজেরাও একটু মানেটা করে নিতে পারি মোটামুটি। আর তাছাড়া ইংলিশ ট্রান্সলেট যেটা সেটাও করা যায়। তো যেটা বলা যে আমরা প্রথমে সেন্টারটা ওপেন করব, সেন্টারটা ওপেন করে আমাদের যে প্রথম কাজ যে অ্যাক্টিভিটি 2 মিনিট কিছু সেকেন্ড থাকছে, সেখানে 25 মিনিট 30 সেকেন্ড সেখানে বলে দিচ্ছে, পুরো রুটিনটা আমাদেরকে বলে দিচ্ছে। আমাদের কেন্দ্র ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সেই ভিডিওটা ভালো করে 2-3 বার শুনে নিতে হবে যে কী করতে হবে আমাদেরকে কাজটা। তারপরে আসছে আরও 5টা কাজ, যেখানে থাকছে পিডিএফ থাকছে 3টে, আমরা দিয়ে কাজটি করতে করতে দেখলাম ভিডিও থাকছে 2টো। আমরা যদি যে কথাগুলো এগুলো আছে পিডিএফ, সেটা আমরা তো পড়তে পারবো না, অনেকে যারা পারবে তো খুবই ভালো, আর আমরা যারা পারবো না সেখানে কম করে 2টো অ্যাক্টিভিটি সাবমিট দিতে হবে। তাহলে আমরা ভিডিওটা ক্লিক করব, ভিডিওটা ক্লিক করে আমরা সাবমিটটা দেব। তাহলে কি হবে, ভিডিওটা দেখে না বুঝতে পারলে মোটামুটি ভিডিওটাকে আমরা 2-3 বার প্লে করার পরে আমরা বুঝতে পারবো যে কী করতে বলছি এখন আমাদেরকে। তাহলে আমাদের এখন আধারশিলার নিয়ম অনুযায়ী আমাদের শুরু হয়ে গেল, আমাদেরকে সেইভাবেই কাজ করতে হবে। তাহলে এখন রুটিন নিয়ে যে আজকে কী রুটিন, এই রুটিন আমাদের যে হাত বই যেটা ছিল সেটার সঙ্গে আমি মেলাতে গিয়ে দেখলাম আমি ঠিক অতটা বুঝতে পারলাম না। এখানে বলছে আজকে হচ্ছে বুধবার, তাহলে বুধবারে বলছে যে 8ম সপ্তাহে 3য় দিন, অর্থাৎ 8ম সপ্তাহে 3য় দিন আমার বইয়ে যেটা আছে 8ম সপ্তাহে 3য় দিন, সেখানে গিয়ে আমি দেখছি কিন্তু পশু পাখি থিম অনুযায়ী যে পাঠ্যক্রমগুলো আছে তার সঙ্গে কিন্তু মিলছে না। আর আমাদের আধারশিলাতে যেটা বলা হচ্ছে আধারশিলার বই অনুযায়ী যেটা, সেখানে কি দেখতে পাচ্ছি যে এখানে মানে পরিবার ঋণে নিয়ে কিছু আর কি বলছে। আজকে যেমন যেটা ছিল যে শিশুদের আমরা কি করাবো, যেগুলো প্রাথমিক কাজ সেটা তো থাকবেই, প্রত্যেক দিন বাচ্চাদের উপস্থিতি নেওয়া, একটা মজাদার একটা খেলার পরিবেশ তৈরি করা, এটা কিন্তু প্রত্যেক দিনের কাজ। তাদের উপস্থিতি নেওয়া, তাদের ব্যায়াম করানো, তাদের মর্নিং স্ন্যাক্স খাওয়ানো, এগুলো কিন্তু প্রত্যেক দিনের ডেলি রুটিন চলবে, এগুলো আমাদের 1 ঘন্টার মধ্যে। তারপরে যেগুলো পার্ট ওয়াইজ বলা থাকছে সেই অনুযায়ী করতে হবে আমাদেরকে। তো প্রথম একটু সকলেরই অসুবিধা হবে, আস্তে আস্তে কাজ করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাব। আর ভার্সানোর সময় একটু প্রবলেম করছে আমাদের আপলোডিংয়ের ক্ষেত্রে। যাই হোক, আস্তে আস্তে একটা ভার্সান আপডেট যখন হচ্ছে একটু সমস্যাগুলো তো আসবেই, এর মধ্যে দিয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে। আর এগুলো দেখবো আর করব। আজকে যেমন আজকে বুধবার, আজকে যে কাজগুলো ছিল বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা, মানে আত্মনির্ভর, তারা নিজেরা সকালবেলায় উঠে কি করে স্বাস্থ্য সম্পর্কে তাদের ছড়ার মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে শেখানো, এই কাজগুলো ছিল। তারপরে বাড়ির গার্জেনদেরকে প্রত্যেকদিন কিছু বলতে হবে, ছবি আঁকানো। তারপরে বাচ্চাদের আরেকটা আমি ভিডিও প্লে করলাম, ওখানে দেখলাম যে কে কী খেতে ভালোবাসে আমার কোন বাচ্চা।
তাহলে কিছু বাচ্চা থাকবে যেমন আমি যেটা করালাম আজকে বললাম আমার যে চকলেট, তাহলে চকলেটটা হচ্ছে তাদের আঁকানোটা সোজা, তাদের সঙ্গে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এবার চকলেটের রঙটা কি, তোমরা কী রঙের, দুটো বেশি না, আমরা 2-3টে কালার হালকা যেটা আমাদের টাচে থাকবে সেই অনুযায়ী আমরা কাজগুলো করাবো। মোট কথা হচ্ছে আমাদের আধারশিলা নিয়ম অনুযায়ী এখন কিন্তু আমাদের নিয়মই, অর্থাৎ আমরা যখন সেন্টার ওপেন করব আমাদের ওই ভিডিওই বলে দেবে আমাদেরকে যে কী করাতে হবে না করাতে হবে। এখন কিন্তু অন্যদিকে সেভাবে নজর দেওয়ার দরকার পড়বে না আমাদের আপাতত। আমরা যে কাজটা করছি আশা করি বোঝাতে পেরেছি আমি, আর আমি নিজে যতটা বুঝতে পেরেছি, আমার থেকে অনেকে আরও ভালো বোঝেন, আমি যতটা বুঝতে পেরেছি ততটাই আমি বললাম, আমি যতটুকু বুঝেছি সেটাই শেয়ার করলাম। আমি সেই অনুযায়ী আমার কাজটা করছি আমি। তারপর আমাদেরকে সাবমিট দিতে হবে, 2টো অ্যাক্টিভিটি সাবমিট দিলেই আমাদের সেখানে সাকসেসফুল দেখাচ্ছে, যে কমপ্লিট দেখাচ্ছে অ্যাক্টিভিটি, ইসিসি অ্যাক্টিভিটি কমপ্লিট দেখাচ্ছে। আর এটা প্রত্যেক দিনের কাজ আমাদেরকে করতে হবে। প্রত্যেক দিন সেন্টার ওপেন করব, কি বলতে চাইছে, কোন অ্যাক্টিভিটি, কি ক্লাস করাতে হবে, কি শেখাবো, কি পড়াবো, সবটাই আমাদের বলে দিচ্ছে, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।